এই দেশের সাধারণ মানুষের কাছে জিয়া পরিবার একটি অবিসংবাদিত পরিবার। বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এরশাদ বিরোধী আন্দোলনে যিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এই মানুষের মন জয় করেছেন। উনি আসলে আপামর জনসাধারণের কাছে কী পরিমাণে গ্রহণযোগ্য ছিলেন সেটা মৃত্যুর পর কিন্তু আপনারা দেখেছেন যে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ জানাজা হিসেবে ওনার জানাজাকে অভিহিত করা হয়েছে এবং সাধারণ মানুষের ভালোবাসায় উনি সিক্ত হয়েছেন। আমরা যদিও এখনও ওনার কথা মনে হলে এখনও পর্যন্ত আমরা শোকাহত হয়ে যাই এবং আমার স্ট্রেটলি 40 বছরের উপরে আমার ম্যাডামের সাথে পথ চলা। আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি 1986-তে, তখন ম্যাডাম এর কয়েক বছর পূর্বেই উনি বিএনপির দায়িত্ব নিয়েছিলেন এবং আমি তখন থেকেই ওনার, ওই সময় তো এত প্রোটোকল ছিল না, আমরা খুবই ক্লোজলি ওনার আশেপাশে থাকতে পারতাম। আসলে মানুষের ভালোবাসা পেয়েছেন, মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, এই দোয়াই আমরা সবসময় করি। এই দেশের সাধারণ মানুষের কাছে জিয়া পরিবার একটি অবিসংবাদিত পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রিয়েল স্টেটসম্যান ছিলেন। উনি সৎ, দেশপ্রেমিক, সাহসী মানুষ ছিলেন, জনগণের জন্য কাজ করেছেন। এভাবে জিয়া পরিবার মানুষের পাশে থেকে মানুষের মন জয় করেছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সবসময় থেকেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থেকেছেন। কারো চোখ রাগানিকে ওনারা পরোয়া করেন নাই, কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তারই ধারাবাহিকতা এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানও, ওনার ইমেজ এমন পর্যায়ে আছে, ওনার জনপ্রিয়তা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আছে। উনিও মানুষের মনের মধ্যে ইতিমধ্যে গেঁথে গিয়েছেন। আমরা আজকের এই নাগরিক শোক সভায় উপস্থিত থেকে ওনার জন্য দোয়া করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। দেশের এই ক্রান্তি লগ্নে অবশ্যই সাধারণ মানুষ ফিল করছেন যে ওনার উপস্থিতি কী পরিমাণে প্রয়োজন ছিল। আমরাও বুঝতে পারছি উনি একদম জাতির অভিভাবক হয়ে উঠেছিলেন। ওনার মৃত্যুতে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। আমরা বুঝতে পারছি, আমরা পরতে ওনার অভাব অনুভব করছি। তবে ইনশাল্লাহ প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে আগামীর যে কোনো চ্যালেঞ্জকে ইনশাল্লাহ আমরা আমাদের সাংগঠনিক শক্তি দিয়েই ইনশাল্লাহ মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি একদম প্রান্তিক পর্যায়ে কাজ করেই আমার অভিজ্ঞতা বেশি। প্রান্তিক পর্যায়ে খুবই পজিটিভ দৃষ্টিভঙ্গি মানুষের, বিশেষ করে জনাব তারেক রহমানের ব্যাপারে তাদের ব্যাপক উচ্ছ্বাসা এবং ওনার প্রত্যেকটি পজিটিভ আচরণ সাধারণ মানুষের মনের মধ্যে একদম স্থান করে নিয়েছে। এবং আপনি কয়েকদিন আগে দেখেছেন যে ভ্যান এবং রিক্সা চালক যাদের সাথে কথা বললেন, প্রত্যেকটি মানুষের সাথে কথা বলেছেন। এখানে কোনো আপনার কোনো সাজানো কিছু ছিল না, প্রত্যেকটা ব্যাপারই ছিল একদম আত্মিক, মনের আবেগের জায়গা থেকে উনি তাদের সাথে কথা বলেছেন। তারপরে শিক্ষকদের আন্দোলনে তারা গিয়ে দাঁড়িয়েছিল মানববন্ধনের মতো করে, ওখানে গিয়ে নিজে গিয়ে হেঁটে গিয়ে কথা বলেছেন। আপনি দেখেছেন বাসা থেকে অফিস প্রায় 1 কিলোমিটার, সেটা উনি একদমই সাধারণভাবে দুজন সাথে ছিল। কোনো রকম আপনার এখানে কোনো রকম ঘটা করে বা এগুলা কোনো লোক দেখানো ছিল না। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রগত বৈশিষ্ট্য এবং মরহুমা বেগম খালেদা জিয়ার চরিত্রগত বৈশিষ্ট্য, পজিটিভ দিকগুলোই সমস্ত কিছু ওনার মধ্যে বিদ্যমান আছে। সুতরাং উনি আগামীতে বাংলাদেশকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেই উনি মানুষকে সাথে নিয়েই উনি আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ।